এবং শাহজালাল বিমানবন্দরে হাসিনা ওয়াজেদ নামবে, আমরা নাকি স্যালুট করে তাকে নিয়ে আসব। কিছুদিন আগে ভারতের হিন্দুত্ববাদী যে সরকারটা রয়েছে ভারতে, সেইখানকার একজন বড় মাপের নেতা, আপনারা নাম বললেই চিনবেন, শুভেন্দু অধিকারী, নাম শুনেছেন নাকি? উনি একটা বক্তব্য দিয়েছেন। উনি ওনার বক্তব্যের মধ্যে বলেছে হাসিনা ওয়াজেদ, উনি আবার শেখ বলতে পারে না, হাসিনা ওয়াজেদ। এটাও আমার কাছে খুব ভালো লেগেছে যে বিবাহের পর সাধারণত স্বামীর পরিচয় ব্যবহার করাই ভালো। তো শুভেন্দু অধিকারী বলেছেন হাসিনা ওয়াজেদ বাংলাদেশের নাকি বৈধ প্রধানমন্ত্রী, এবং শাহজালাল বিমানবন্দরে হাসিনা ওয়াজেদ নামবে, আমরা নাকি স্যালুট করে তাকে নিয়ে আসব। এই মন্তব্যটাকেও আমি খুব একটা খারাপভাবে নেই নাই, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর পালিয়ে গেছে তার নিজ দেশ ভারতে, অবস্থান করছে দিল্লিতে। তার পরিবারের মানুষজন যদি তাকে বৈধ প্রধানমন্ত্রী মনে করে, করতেই পারে, সেটা তাদের ব্যাপার। তারা যদি শাহজালাল বিমানবন্দরে পাঠাতে চায়, সেটাকেও আমরা স্বাগত জানাই। তারা বলেছে স্যালুট করে হাসিনা ওয়াজেদকে নিয়ে আসতে হবে, তাতেও রাজি আছি। স্যালুট করে আমরা ওই দিন শাহজালাল বিমানবন্দর থেকে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জেলখানায় প্রবেশ করাবো, ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। আমরা প্রস্তুত আছি তো নাকি? তাহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হিন্দুত্ববাদী উগ্র সরকার বিজেপি যারা আছে, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চাচ্ছে, তাদেরকে আমরা স্বাগত জানাই এবং আমরা প্রস্তুতি গ্রহণ করি যে আগের বার তো পালিয়েছিল চোরের মতো, এবার বীরের বেশেই আসুক, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দেখতে চাই।